নিজেকে বাঁচাতে বর্ষাকে নরক পুরীতে বিক্রি করে দিয়ে আসলো অর্ণব। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। অর্ণবের মা বলে যে বর্ষার সাথে অন্য ছেলের একটা সম্পর্ক ছিল, সেই ছেলের সাথে বর্ষা দিনরাত কথা বলতো, আমরা অনেকবার দেখেছি। এই কথাটা বাড়ির কেউ মানে না। এদিকে পর্ণাও বলে যে না, বর্ষা এরকম মেয়েই নয়, আমি যতদিন দেখছি বর্ষা একজন খুব ভালো মেয়ে। এদিকে কৃষ্ণা পিগলুকে সন্দেহ করে। কৃষ্ণা বলে, পিগলু তুমি যদি কোনো কিছু জেনে থাকো তাহলে আমাদের জানিয়ে দাও। তখন পিগলু বলে, কি বলছেন কাকিমা, আমি এরকম কিছুই করিনি, আর বর্ষার সাথে তো আমার কথাই হয় না। এরপরে অর্ণব বলে যে এখানে সময় নষ্ট করে কোনো লাভ আছে, আমরা থানায় যাই, চলুন গিয়ে একটা মিসিং ডায়েরি করি। এরপর বাড়ির সবাই মিলে অর্ণবদের সাথে যায় থানাতে। এদিকে দেখানো হয় বর্ষার জ্ঞান ফিরে আসে। বর্ষার চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরায় ওই বাইচি বাড়ির সব মেয়েরা। বর্ষার জ্ঞান ফিরে আসতেই বর্ষার সব কথা মনে পড়ে যায়। এরপর বর্ষা বলে, আমি এখানে থাকবো না, আমি এবার বুঝতে পেরেছি আমাকে এখানে কে দিয়ে গেছে। যখন বর্ষা ছুটে পালাতে যায় সেই সময় একজন ল্যাং কেটে বর্ষাকে ফেলে দেয়। এরপর বর্ষা বলে, আমাকে এখান থেকে যেতে দাও, আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাব। তখন ওই বাইজি বাড়ির একটি মেয়ে জানায় যে তোমাকে তোমার স্বামী এখানে বিক্রি করে দিয়ে গেছে, 5 লক্ষ টাকা দিয়ে গেছে সে এখান থেকে, আর ওই 5 লক্ষ টাকা সুদে আসলে তুলবো, তারপরে তো তোমায় ছাড়বো। এরপর বর্ষা বলে, না আমি এটা বিশ্বাস করি না। তখন সেই মেয়েটি সব ঘটনা জানায় যে বর্ষাকে এখানে ব্যাগের মধ্যে অজ্ঞান করে নিয়ে এসেছিল, তারপরে সে এখান থেকে 5 লক্ষ টাকা নিয়ে চলে গেছে। এই সব কথা শুনে বর্ষা মনে মনে ভাবে যে ভগবান আমাকে কেন এত শাস্তি দিচ্ছ, এই সব হওয়ার আগে আমাকে যদি তুমি মেরে ফেলতে তাহলে আমি অনেক খুশি হতাম। এরপর বর্ষা অনেক কান্নাকাটি করতে থাকে, কিন্তু বর্ষার কোনো কথাই তারা শুনে না। বর্ষাকে বলে যে রেডি হয়ে নাও, এরপর কোনো কাস্টমার আসলে তোমাকেই যেতে হবে, তোমাকে দিয়ে তো ওই 5 লক্ষ টাকা আমাকে তুলতে হবে। এইসব কথা শুনে বর্ষা খুব কান্নাকাটি করে। এদিকে থানাতে গিয়ে অর্ণব মিসিং ডায়েরি করে। পুলিশ অফিসার জিজ্ঞাসা করে যে বর্ষা কখন বাড়ি থেকে বেরিয়েছিল আর কটার সময়, এইসব জিজ্ঞাসা করে। অর্ণব বলে যে সে বেরিয়েছিল 12টা 40-এ। এইসব কথাবার্তা হওয়ার পরে পর্ণার মনের মধ্যে খটকা হয় যে আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখন তো অর্ণব বলল যে এসি চালিয়ে সে ঘুমাচ্ছিল, কিন্তু সেটা তো দেখে তাকে মনে হচ্ছিল না। এসি যদি চালাবে তাহলে তাকে ঘাম দিয়েছিল কেন, আর সে হাঁপাচ্ছিলই বা কেন। এইসব কথা যখন পর্ণা সৃজনকে বলে তখন সৃজন বলে যে পর্ণা তুমি একদম ঠিক পথে এগোচ্ছ, আমার কেন এসব আগে মনে হয়নি। পর্ণা বলে, চলো একবার আমরা যাই ওই অর্ণবের বাড়িতে, অর্ণবের সাথে একবার কথা বলা দরকার। এরপর সৃজন বলে যে ঠিকই বলেছো, চলো তাড়াতাড়ি, আমার বোনের কোনো খবর নেই আর এটা নিয়ে আমার খুব টেনশন হচ্ছে। এরপরেই তারা অর্ণবের বাড়িতে যায়। এদিকে দেখানো হয় যে অর্ণবের বোন কলেজ থেকে ফিরে এসে তার বৌদির খোঁজ করে। তখন তার মা জানায় যে বর্ষা কোনো ছেলের সাথে পালিয়ে গেছে, কিন্তু সে সেটা মেনে নিতে পারে না। সে বলে যে না, আমার বৌদি ভাই এরকম না, আমি তো আমার বৌদি ভাইকে চিনি, নিশ্চয়ই তোমরা আমার বৌদি ভাইয়ের সাথে কিছু করেছো। এরপর অর্ণবের বোন অর্ণবকে জিজ্ঞাসা করে যে দাদা তুই আমার বৌদি ভাইয়ের সাথে কি করেছিস বল, আমাকে বলবি। এরপর অর্ণবের মা অর্ণব মিলে তার বোনকে মারতে থাকে, তার বোনকে জোর করে ঘরের মধ্যে বন্দি করে রাখার চেষ্টা করে। সেই সময়ই পর্ণা ঘরের দরজায় বেল বাজায়। এরপরেই অর্ণবরাও যখন দরজার ভেতর থেকে পর্ণা আর সৃজনকে দেখে তারা ভয় পেয়ে যায়। সো বন্ধুরা, পর্ণা কি অর্ণবের বাড়িতে এসে সে বুঝতে পারবে যে বর্ষাকেই অর্ণব আরে গুম করেছে, তারাই কোথাও বর্ষাকে পাচার করে দিয়েছে। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।